নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, ফাইনালি তোমাদের জন্য তপতি পাবলিশার্সের পক্ষ থেকে জেনারেল নলেজ 36,000 প্লাস এমসিকিউ এর যে বইটা নতুন প্রকাশিত হয়েছে 2027 এডিশন, অর্থাৎ 23rd এডিশন, সেই বইটার ভিডিও নিয়ে চলে আসা। তো এই বইটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করছিলে যে বইটা কবে প্রকাশিত হবে, কারণ এটা কিন্তু বাংলা ভাষাতে এখনও পর্যন্ত প্রকাশিত সর্বাধিক এমসিকিউ দেওয়া বই। তো এই বইটার জন্য তোমরা প্রচুর স্টুডেন্ট যারা তারা কিন্তু অপেক্ষা করেছিলে একটা ভিডিওর জন্য, বা তোমরা এই বইটা অনেকে পারচেস করবে বলে কিন্তু অপেক্ষা করে আছো। তো ফাইনালি বইটা চলে এসছে এবং বইটা গতকালই আর কি বলতে পারো প্রকাশিত হয়েছে, এবং তোমাদের জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে আসছি। তো অবশ্যই যারা অপেক্ষা করেছিল তারা ভিডিওটা পুরোটা দেখবে, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্রথমে ভিডিওটাকে লাইক করে দিও। আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, বইটাও কিন্তু তোমাদের ভীষণভাবে পছন্দ হবে, কারণ এই বইটা সেরকমই একটা বই করা রয়েছে যে বইটার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে 36,000 প্লাস জেনারেল নলেজের এমসিকিউকে কভার করা হয়েছে এবং পুরোটা বাংলা ভাষাতে লেখা, এবং এখানে কেন্দ্র এবং রাজ্যের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার সালভিত্তিক 2026 সাল পর্যন্ত অর্থাৎ আপ টু ডেট প্রশ্নোত্তরের সংকলন কিন্তু রয়েছে। এবং এই বইটার মধ্যে বিষয় যেগুলো কভার করছে, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার, ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, সংবিধান, অর্থনীতি, বিভিন্ন প্রকল্প, সাহিত্য, শিল্প সংস্কৃতি, ভারত এবং বিশ্ব ও পশ্চিমবঙ্গের ভূগোল, পুরস্কার, সম্মান, খেলাধুলা, স্ট্র্যাটেজিকে। তো এই সকল বিষয়গুলো রয়েছে, এবং এখানে কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারকে কভার করা রয়েছে। দেখো, পরীক্ষার নামগুলো এখানে উল্লেখ তোমরা দেখবে রয়েছে, আইএস, ডাব্লিউবিসিএস বা অন্য যে স্টেটে সিভিল সার্ভিস পরীক্ষা হয় সেগুলো প্রিলিমস এবং মেন্স, এনডিএ, সিডিএস, এসএসসি, সিজিএল, এমটিএস রয়েছে, সিএইচএসএল রয়েছে, এখানে স্টেনোগ্রাফারের পরীক্ষার কোয়েশ্চেন রয়েছে, এছাড়াও পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, বিভিন্ন যে ভ্যারাইটি অফ এক্সাম হয়ে থাকে ইনক্লুডিং ডাব্লিউপি, কেপিএস বা আইসিডিএস পরীক্ষা, সেই প্রত্যেকটা পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা এই বইটার মধ্যে পাবে। এবং বইটা পাবলিশ হয়েছে তপতি পাবলিশার্সের পক্ষ থেকে। তো এই বইটার আগে কিন্তু যে এডিশনটা ছিল, অর্থাৎ বলা যেতে পারে সেটার ভিডিও চ্যানেলে তোমরা হয়তো দেখেছো কম বেশি, সেখানে কিন্তু 25,000 মতো এমসিকিউ ছিল। এক লাফে কিন্তু এটা একটা বিরাট বড় আপডেট, একেবারে 36,000 এমসিকিউ কিন্তু চলে এসছে। আচ্ছা, এডিটেড বাই ডক্টর রিঙ্কু চক্রবর্তী, এবং এখানে অনারারি এডিটার্স যারা রয়েছেন দীপায়ন গাঙ্গুলি স্যার, কৌশিক গোস্বামী স্যার, বিশ্বজিৎ সরকার স্যারও রয়েছে, অর্থাৎ আমাদের সকলের প্রিয় আকাশদা, এবং পৃথ্বীশনাথ স্যারও কিন্তু রয়েছে। আচ্ছা, বইটার যেটা ভলিউম তোমরা যদি খেয়াল করো, তোমরা ভলিউম দেখে বুঝতে পারছো ভীষণ মোটা বইটা হয়ে গেছে আগের তুলনাতে বলা যেতে প্রায় ডবল কিন্তু বইটা ভলিউম হয়ে গেছে, প্রচুর মোটা একটা বই, এবং বইটা কম্প্যাক্ট একটা সাইজে কিন্তু এসছে, 100 বই একেবারেই নয়। এবং দেখো, থিকনেস এদিক থেকেও তোমরা বুঝতে পারছো। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, তাদের প্রকাশিত অন্যান্য সব বইয়ের ছবি রয়েছে তপতি পাবলিশার্সের থেকে প্রকাশিত, তো সেগুলো তোমরা দেখতে পাবে। প্রত্যেকটারই ভিডিও কম বেশি চ্যানেলে রয়েছে। এটা আগের এডিশন ছিল, সেখানে কিন্তু 25,000 মতো এমসিকিউ ছিল, এখন নতুন এডিশন এই অবস্থা হয়েছে। আচ্ছা, এখানে দেখো 1200 টাকা বইটার প্রিন্ট, দামও আগের তুলনাতে কিন্তু প্রিন্টের দিক থেকে অনেক বেড়ে গেছে, কারণ বইটা যেহেতু এতটা মোটা, এতটা ভলিউমে আসছে, বইয়ের দাম কিন্তু অবশ্যই বেড়েছে। এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপে, তোমরা এর উপরে একটা ম্যাক্সিমাম যতটা ডিসকাউন্ট দেওয়া যায় আমরা চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার, এবং তারপরে হোম ডেলিভারিতে আমরা তোমাদের কাছে বইটা পৌঁছে দেবো। তো আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে নিও। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বইটার একটা ওভারভিউ আমি তোমাদের দেখালাম। আচ্ছা, পেজ কোয়ালিটির কথা যদি বলি, প্রিন্টিং কোয়ালিটি বলি, এগুলো বইটার মধ্যে খুব ভালো রয়েছে, পেজ কোয়ালিটিও খুব ভালো, প্রিন্টিং কোয়ালিটিও ভালো, বাইন্ডিংটাও ইনিশিয়ালি ভালোই মনে হচ্ছে, তবে আমি শিওর নই এটা আর কি বইটা সেলাই করা আছে কিনা। তবে আমার মনে হয় যে যদি একটু ঠিকঠাক করে যত্ন করে ব্যবহার করা যায় হয়তো বইটা ভাঙবে না, যেহেতু অনেক মোটা বই, সেই জন্য একটা কিন্তু আশঙ্কা রয়ে গেছে। যাই হোক, আশা করি সেগুলো ভালোই থাকবে। এবার আমরা যদি বইটার প্রসঙ্গে চলে আসি, দেখো, প্রথম কথা হলো এই বইয়ের প্রথম দিকের যে পৃষ্ঠাগুলো সেগুলো দেখবে খুব কালারফুল থাকে, তাদের বইতে থাকে এইগুলো, সেটা তপতি হতে পারে বা এডভিকানের বইতে কিন্তু থাকে। আচ্ছা, প্রথমে এখানে কৌশিক গোস্বামী স্যার, তিনি ডাব্লিউবিসিএস পরীক্ষা সম্পর্কে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করেছেন, দীপায়ন গাঙ্গুলি স্যারের স্ট্র্যাটেজি রয়েছে, এদিকে বিশ্বজিৎ সরকার অর্থাৎ আকাশদার স্ট্র্যাটেজিও এখানে রয়েছে, এবং তার পাশাপাশি তোমরা দেখবে এখানে সূচিপত্র শুরু হচ্ছে। সূচিপত্রতে যে বিষয়গুলো কভার করছে আমরা সেগুলো অবশ্যই ভালো করে একবার দেখে নেব, কারণ সূচিপত্রেই বলা যেতে পারে কিন্তু আমাদের এই বইটার হার্ট অ্যান্ড সোল। তো প্রথমে এখানে ভারতীয় সংবিধান এবং রাজনীতি দিয়ে শুরু হচ্ছে। এখানে দেখো, ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি, গণপরিষদ, সংবিধান প্রণয়ন, ভারতীয় সংবিধানের শাসন ব্যবস্থা বৈশিষ্ট্য, প্রস্তাবনা, নাগরিকত্ব, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে কভার করা রয়েছে। তোমরা যদি ভালো করে খেয়াল করো, এমন কোনো চ্যাপ্টার নেই যেটা পলিটির ওপরে এখানে নেই, প্রত্যেকটা অধ্যায় কিন্তু দেওয়া আছে। এবং আপ টু দেখো এখানে গুরুত্বপূর্ণ মামলা, অর্থাৎ টোটাল 32টা চ্যাপ্টার কিন্তু আমাদের ভারতীয় সংবিধান এবং রাজনীতির উপরে রয়েছে। এরপরে যে সেকশনটা আছে সেটা হলো ভারতের ইতিহাস এবং জাতীয়তাবাদী আন্দোলন। সেখানে প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস দিয়ে শুরু হচ্ছে। যে অধ্যায়গুলো রয়েছে, প্রথম চ্যাপ্টার প্রস্তর যুগ এবং প্রাক হরপ্পা, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, প্রতিবাদী ধর্ম আন্দোলন, প্রাচীন ভারতে বৈদেশিক আক্রমণ, ষোড়শ মহাজনপদ, মৌর্য যুগ, মৌর্যোত্তর যুগ, গুপ্ত যুগ, গুপ্তোত্তর যুগ রয়েছে, দক্ষিণ ভারতের রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক রয়েছে, পাল বংশ,
সেন বংশ, সাহিত্য, শিল্প, স্থাপত্য, তার যে অধ্যায় সেগুলো রয়েছে। আচ্ছা, মধ্যযুগের ইতিহাসে যদি চলে আসো, এখানে দেখতে পাবে সুলতানি যুগ দিয়ে শুরু হয়েছে। সুলতানি যুগের মধ্যে আমাদের 5টা চ্যাপ্টার থাকবে। এরপরে মোগল যুগের মধ্যে আরও 3টে অধ্যায় রয়েছে। তারপরে চলে আসছে আমাদের আধুনিক ভারত। আধুনিক ভারতে প্রথম অধ্যায় ভারতের ইউরোপীয় কোম্পানির আগমন, নবমী আমলে বাংলা। এভাবে তোকে পরপর অধ্যায়গুলো রয়েছে। 1857 সালের বিদ্রোহ রয়েছে। উপনিবেশ আমলে ভারতের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, সংবাদপত্র, সাহিত্য, গ্রন্থ। ঔপনিবেশিক আমলে ভারতের সভা সমিতি। ঔপনিবেশিক আমলে ভারতের গভর্নর জেনারেল, ভাইসরয়গণ। এর পাশাপাশি দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামের বেশ কিছু চ্যাপ্টার সেগুলো দেওয়া। প্রথম অধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস, দ্বিতীয় অধ্যায় গান্ধীজির উত্থান এবং আন্দোলন, তৃতীয় অধ্যায় ভারতের সশস্ত্র সংগ্রাম বিপ্লববাদ রয়েছে, এবং 7 নম্বর অধ্যায় পর্যন্ত ভারত বিভাজন পরিকল্পনা এবং ভারতের স্বাধীনতা, এই অবধি কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব ভারত, বিশ্ব এবং পশ্চিমবঙ্গের ভূগোল। সেখানে আমরা চলে আসবো। এখানে প্রথমে ভারতের যে পার্ট সেটা দেওয়া রয়েছে। ভারত ও প্রতিবেশী দেশসমূহ, ভূপ্রাকৃতিক বিভাগ, ভারতের নদ নদী, গিরিপথ, উপহ্রদ, ভারতের জলবায়ু, জলসেচ, বহুমুখী নদী পরিকল্পনা, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এই যে চ্যাপ্টারগুলো দেখো পরপর কিন্তু দেওয়া আছে। আচ্ছা, নেক্সট তোমরা দেখো ইতিমধ্যে আমরা 1031টা পেজ কিন্তু কভার করে ফেলেছি, অর্থাৎ বুঝতেই পারছো সাবজেক্ট ওয়াইজ এখানে কত হাজার হাজার কোয়েশ্চেন রয়েছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দেখো। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি চ্যাপ্টারের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান, ভূপ্রকৃতি, জেলাসমূহ, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, কৃষি, এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে রয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু অজস্র অজস্র এমসিকিউ দিয়ে সাজানো। এর পাশাপাশি দেখবে বিশ্বের ভূগোল, সেখানে রয়েছে পৃথিবীর প্রাকৃতিক ভূগোল, পৃথিবীর আর্থসামাজিক এবং অর্থনৈতিক ভূগোল। এরপরে চলে আসছে ভারতীয় অর্থনীতি, তার মধ্যে জাতীয় আয় দিয়ে শুরু হচ্ছে, দারিদ্রতা, বেকারত্ব, জনসংখ্যা, ব্যাংকিং ব্যবস্থা, ভারতীয় রিজার্ভ ব্যাংক, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মুদ্রাস্ফীতি, ভারতীয় কর বা ট্যাক্স বা মানে যেটা সিস্টেম সেটা রয়েছে, ভারতীয় কৃষি শিল্প রয়েছে। এখানে মিসলেনিয়াস পার্টও কিন্তু আছে। এরপরে চলে আসছে সাধারণ বিজ্ঞান, এবং দেখো একটা কথা কি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাংলা ভাষাতে লেখা, এটাও কিন্তু একটা বিরাট ভালো ব্যাপার। আচ্ছা, প্রথমেই রয়েছে পদার্থবিদ্যা। দেখো পদার্থবিদ্যার যে পরপর চ্যাপ্টারগুলো এখানে 10টা অধ্যায় দেওয়া আছে। রসায়নবিদ্যার এখানে দেখতে পাবে 14টা চ্যাপ্টার দেওয়া রয়েছে। তারপরে যদি চলে আসো, এখানে রয়েছে আমাদের জীববিদ্যা। জীববিদ্যা 17টা অধ্যায় দেওয়া রয়েছে। তারপরে আছে পরিবেশবিদ্যা, এবং তারপরে সায়েন্স, টেকনোলজি, কম্পিউটার, এবং এখানে প্রকল্পগুলোর উপরেও এমসিকিউ দেওয়া আছে। এগুলো স্ট্র্যাটেজিকের অংশতে আমি ফেলবো। এরপরে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, পুরস্কার, সম্মান, তার উপরে এমসিকিউ রয়েছে। খেলাধুলার উপর এমসিকিউ রয়েছে, এবং স্ট্র্যাটেজিক এবং রাজ্য ও জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত সাম্প্রতিক প্রশ্নোত্তর, সেটাও কিন্তু বইটার মধ্যে ইনক্লুড করা। দেখো এখানে 1694 থেকে 1760 পাতা, অর্থাৎ বইটা কিন্তু 1760 পাতার বই। তো বুঝতেই পারছো এই কারণের জন্যই বইটা এতটা মোটা হয়েছে, এত প্রশ্নোত্তর কিন্তু বইটার মধ্যে রয়েছে। এবার যদি আমরা বইটার প্রেজেন্টেশনে চলে আসি, দেখো প্রেজেন্টেশন এমসিকিউ বই, এখানে বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ারের উপর জোর দেওয়া। তো বুঝতেই পারছো বইটার মধ্যে যা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। তো প্রথমেই ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমিতে আমরা চলে আসব। কেমন ধরনের কোয়েশ্চেন রয়েছে, কি কি পরীক্ষা কভার করছে, আমরা একটু কিন্তু উদাহরণস্বরূপ দেখব। প্রথমেই রয়েছে কোন আইনটি প্রথমবারের জন্য ভারতীয় সংসদের বিধান পরিষদ বাজেট হিসেবে আলোচনা করার অনুমতি দেয়। তো এই যে প্রশ্নটা দেখো, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট শিফট 1 2025-এর প্রশ্ন। তোমরা খেয়াল করবে খুব রিসেন্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু বইটা কভার করছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাংলা ভাষাতে দেওয়া আছে, এটা কিন্তু ভীষণ ভালো একটা বিষয়। তো এভাবে আমরা কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছি। সংবিধান অনুযায়ী ভারত কি, তো এসএসসি জিডি কনস্টেবল 2025-এ এসেছিল। ভারত হলো একটি, ঠিক আছে, কি হবে ইউনিয়ন অফ স্টেটস বা কি হবে তোমরা এটা কমেন্টে জানাও। এটা 29/2/2024-এ এসেছিল। আচ্ছা, এখানে 2023-এর প্রশ্ন, WBCS মেইনস পেপার 5-এ ভারতীয় সংবিধান অনুযায়ী ভারত একটি। তো বুঝতেই পারছো বিভিন্ন ভালো পরীক্ষা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে। এসএসসি স্টেনোগ্রাফারের কোয়েশ্চেন রয়েছে, জিডি কনস্টেবল দেখতে পাচ্ছ রয়েছে, WBCS প্রিলিমস, আইএস প্রিলিমসের কোয়েশ্চেন দেখো 2024-এ এসেছিল, একদম রিসেন্ট প্রশ্ন। ভারত শাসন আইন 1935 সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা যদি দেখো যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন কিন্তু এখানে দেওয়া, এবং একদম আপডেটেড কোয়েশ্চেন। এসএসসি এমটিএস দেখতে পাবে, এই যে পরীক্ষা তার প্রশ্ন রয়েছে এখানে, এটা কিন্তু 2023-এর পরীক্ষার প্রশ্ন। দেখো এখানে যদি চলে আসো, স্টেনোগ্রাফারের কোয়েশ্চেন আবার দেখতে পাচ্ছি, WBCS মেইনস পেপার 5 2023-এর যে মেইনস পরীক্ষা হয়েছে, লেটেস্ট কোয়েশ্চেন সেগুলো রয়েছে, বাংলা ভাষাতে রয়েছে। এই অ্যাডভিকন পাবলিশার্সের পক্ষ থেকে তোমরা দেখবে WBCS প্রিলিমস এবং মেইনসের প্রিভিয়াস ইয়ার বই প্রকাশিত হয়েছে। আমি অবশ্যই কার্টে দিয়ে রাখবো। যারা WBCS এর প্রিলিমস এবং মেইনসের প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে প্র্যাকটিস করতে চাও, তারা অবশ্যই কিন্তু সেই বই দুটো ভিডিওটা দেখে নিও, এবং সেই বইগুলো কিন্তু পারচেস করে তোমরা প্র্যাকটিস করো। ইতিমধ্যে প্রচুর স্টুডেন্ট তোমরা কিন্তু আমাদের কাছ থেকে সেই বইগুলো সংগ্রহ করছো। আচ্ছা দেখো, WBCS মেইনসের কোয়েশ্চেন যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে, তেমন কিন্তু আরআরবি অর্থাৎ রেলওয়ের পরীক্ষার বিভিন্ন প্রশ্ন আমরা পাবো। এবং এখানে দেখো মানে যেটা আমাদের বলতে পারো এনডিএ পরীক্ষা, ন্যাশনাল ডিফেন্স একাডেমি 2020-তে এই প্রশ্নটা এসেছিল, সেটা তুলে দেওয়া হয়েছে। WP কনস্টেবল, লেডি কনস্টেবলের জন্য রয়েছে। অর্থাৎ যে কোনো পরীক্ষা তুমি দিচ্ছ তার জন্য কিন্তু এই বইটা তোমাকে বিশেষভাবে সাহায্য করবে। এই যে প্রথম চ্যাপ্টার, সেখানে দেখতে পাবে 123খানা কোয়েশ্চেন রয়েছে, এবং এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো যদি দেখো যথেষ্ট পরিমাণে কিন্তু বলতে পারো স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন সেগুলো কিন্তু কভার করছে। সিডিএস পরীক্ষার কোয়েশ্চেন তোমরা জানো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, ইউপিএসসি কন্ডাক্ট করে।
তারপরে এসসিআরএ পরীক্ষা সে সমস্ত পরীক্ষার প্রশ্নও রয়েছে আপ টু মোটামুটি আমাদের 1997 সাল পর্যন্ত প্রশ্ন এখানে দেওয়া আছে। এবার এই বইটা নিয়ে সকলের একটা অবজেকশন ছিল যে এই বইটার মধ্যে অ্যান্সার নাকি প্রচুর ভুল ছিল আগের এডিশনে। তো এই এডিশনে কি করা হয়েছে, এই ভুলের পরিমাণ যাতে একেবারেই কমিয়ে দেওয়া যায় তার জন্য কিন্তু অ্যান্সার কিতে প্রত্যেকটা কোয়েশ্চেনের যে সঠিক উত্তর হবে সেগুলো কিন্তু লিখে দেওয়া রয়েছে। তোমরা যদি খেয়াল করো দেখো, শুধুমাত্র কিন্তু 20 যে বি হবে সেরকমভাবে ছেড়ে দেয়নি তারা, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তারা পাশে লিখে দিয়েছে। এর জন্য কি হয়েছে, কোয়েশ্চেনের কিন্তু ভুল হওয়ার যে পরিমাণ বা সম্ভাবনা সেটা কিন্তু একেবারেই কমে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। নেক্সট আমরা দেখবো গণপরিষদ এবং সংবিধান প্রণয়ন। প্রথম যে কোয়েশ্চেন রয়েছে দেখো, কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? সঠিক উত্তরই যেটা হবে লাস্টে তো লেখাই রয়েছে, এটা যেমন স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি, এই যে কদিন আগে পরীক্ষা হলো, তোমরা পরীক্ষা দিলে মার্চের 1 তারিখে হয়েছে 2026, তো সেই প্রশ্নও কিন্তু এখানে তুলে দিয়েছে। ফুড এসআই 2024-এর পরীক্ষা, ভারতীয় সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত, দেখো কোয়েশ্চেন রয়েছে। বা এখানে যদি চলে আসো এসএসসি জিডি 2025-এর প্রশ্ন, এটা যেমন রয়েছে আমাদের জিডি কনস্টেবল 2025-এর প্রশ্ন। এখানে যেমন রয়েছে গণপরিষদের মোট কতজন সদস্য ছিলেন, WBCS মেন্স 2023-এর প্রশ্ন। তো বুঝতেই পারছো এখানে কিন্তু সব রিসেন্ট পরীক্ষার প্রশ্ন দেওয়া রয়েছে এবং স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট উভয় ক্ষেত্রে থেকেই কিন্তু প্রশ্ন নেওয়া হয়েছে। এক একটা অধ্যায় যথেষ্ট পরিমাণে কোশ্চেন, এখানে প্রায় 138টা প্রশ্ন রয়েছে। যেমন এই যে কোশ্চেনটা তোমরা দেখো, ভারত শাসন আইন 1935-এ থাকা নির্দেশের উপকরণটি 1950 সালে ভারতের সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে কি হিসাবে? এনডিএ 2009-এর প্রশ্ন। দেখো এখানে আমরা আপ টু 2003 সাল পর্যন্ত কোশ্চেন কিন্তু দেখতে পাচ্ছি দেওয়া আছে। সিডিএস-এর কোশ্চেন, এটা ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা উত্তর কিন্তু এখানে এরকমভাবে লিখে দেওয়া। এই জিনিসটা কিন্তু ভীষণ ভীষণ ভালো। দেখো এটা সংবিধানের শাসন ব্যবস্থা এবং বৈশিষ্ট্য, তার উপরে চ্যাপ্টার রয়েছে। এখানেও প্রচুর পরিমাণে কোশ্চেন, একটু ইজি ধরনের প্রশ্ন রয়েছে, একটু মডারেট ধরনের কোশ্চেন রয়েছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমরা দেখতে পাবে দেওয়া আছে। একটা বিষয় ভালো যে প্রথম কথা হলো পুরোপুরি বাংলা ভার্সনে এবং একদম রিসেন্ট পরীক্ষার কোশ্চেনগুলো যেহেতু কভার করছে, তোমাদের কিন্তু খুব ভালো লেভেলের একটা এমসিকিউ প্র্যাকটিস হবে। নাগরিকত্বের অধ্যায় দেখতে পাবে, এখানেও তাই। দেখো এই যে 2025-এর প্রশ্ন, আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট সেকেন্ড শিফট 11/8/2025। তো রেলের কিন্তু প্রচুর কোশ্চেন এখানে টানা হয়েছে, এটাও অবশ্যই ভালো বিষয়। আপকামিং রেলের পরীক্ষার জন্য কিন্তু তোমরা এমসিকিউ বই হিসেবে এটাকে প্র্যাকটিস করতে পারো, বা স্টেটের যে কোনো পরীক্ষার জন্য এটা কিন্তু আমি বলবো একমাত্র বই যেখান থেকে তোমরা একটা বেস্ট এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, মৌলিক অধিকার বা মৌলিক কর্তব্যের চ্যাপ্টার দেখতে পাবে, সেটাও রয়েছে এখানে। কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট প্রিলি 2026-এ পরীক্ষা হলো, সেই পরীক্ষার প্রশ্নও কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আমরা বইটাকে পুরোপুরিভাবে একটা আপডেটেড বই বলতে পারি, যেখানে এত আপডেটেড কোয়েশ্চেন আনসার কিন্তু দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার এরকম অধ্যায় ভিত্তিক করা। দেখো এই যে চ্যাপ্টারটা, এখানে কোয়েশ্চেনের পরিমাণ অনেক বেশি, কারণ এই চ্যাপ্টারটা মানে সব পরীক্ষাতে কিন্তু বিশেষভাবে গুরুত্ব রাখে, তাই জন্য এই অধ্যায় থেকে কোয়েশ্চেনের পরিমাণটাও বেশি হয়েছে। আমি এক্স্যাক্ট তোমাদের দেখিয়ে দিই। দেখো এই চ্যাপ্টারে আমাদের প্রায় 527খানা কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে, মৌলিক অধিকার রিলেটেড যে চ্যাপ্টার তার উপরে। তারপরে দেখো এখানে সবগুলোর এরকম অ্যান্সার দেওয়া, যতগুলো কোয়েশ্চেন রয়েছে সব অ্যান্সার দেওয়া আছে। চ্যাপ্টার 7 রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি। দেখো এখানকার যে কোয়েশ্চেনগুলো একটু জুম করে দেখতে পাবে, এটা যেমন এসএসসি সিজিএল টায়ার 1 2025-এর প্রশ্ন রয়েছে, এটাও 2025-এর কোয়েশ্চেন রয়েছে। এটাও দেখো 2025-এর কোয়েশ্চেন রয়েছে, এটাও 2025-এর প্রশ্ন আরআরবি এনটিপিসি। তো এরকমভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো দেওয়া এবং অনেক পরিমাণে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কভার করছে। যেমন এই যে প্রশ্নগুলো দেখো, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদগুলিতে রাষ্ট্রের নির্দেশনাত্মক নীতি সম্পর্কে বলা রয়েছে, এটা এসএসসি জিডি কনস্টেবলে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তো এমনভাবেই আমরা দেখব প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো সেগুলো গেছে। এই যে অধ্যায়টা, এখানেও দেখো কত পরিমাণে কোয়েশ্চেন রয়েছে। এক্স্যাক্ট যদি নাম্বারটা দেখাই, 164খানা প্রশ্ন এখানেও কভার করছে। কোনো চ্যাপ্টারেই কিন্তু অল্প প্রশ্ন দিয়ে ছেড়ে দিয়েছে তা নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যথেষ্ট পরিমাণে এমসিকিউ রয়েছে। রাষ্ট্রপতির অধ্যায় দেখতে পাবে এখানে, রাষ্ট্রপতি একটি নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হন, যেখানে রাজ্যপাল কি হন? সিজিএল টায়ার 1 2025-এর প্রশ্ন। দেখো এটাও 2025-এর প্রশ্ন। সিআইএসএফ-এর কোয়েশ্চেন রয়েছে এখানে, সিআইএসএফ দেখো কোয়েশ্চেন, এগুলো 2023-এ পরীক্ষা হয়েছিল, তার প্রশ্ন রয়েছে। এসএসসি এমটিএস রয়েছে, স্টেনোগ্রাফার পরীক্ষার প্রশ্ন রয়েছে। তো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার, এখানে বানানো ধরনের কোয়েশ্চেন নেই যে মানে বানিয়ে দিল কোয়েশ্চেন যে আসতে পারে সেরকম ধরনের নয়, পুরোটা কিন্তু প্রিভিয়াস ইয়ার। এবং সবথেকে ভালো কথা হচ্ছে WBCS মেন্সেরও কিন্তু প্রচুর প্রশ্ন এখানে রয়েছে, আইএস প্রিলিমসেরও কিন্তু প্রচুর কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। এই যে চ্যাপ্টারটা দেখতে পাবে, এখানে প্রায় আমাদের 301খানা প্রশ্ন রয়েছে, তো অনেকটা বলতে পারো কোয়েশ্চেন কিন্তু কভার করছে। উপরাষ্ট্রপতির চ্যাপ্টার, যেমন ধরো এই যে এসএসসি সিজিএল টায়ার 1 2024, এখানে দেখতে পাবে 2024-এর কোয়েশ্চেনগুলো রয়েছে। WBCS মেন্স 2023-এর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি অপসারণের রেজলিউশনটি নিম্নের কোনটি দ্বারা সরানো যেতে পারে? তো বুঝতেই পারছো যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই বইটা এমসিকিউ প্র্যাকটিস করতে বিশেষ সাহায্য করবে, কারণ সব রকম পরীক্ষার প্রিভিয়াস ইয়ার তারা বইটার মধ্যে কিন্তু দিয়েছে। নিম্নের কে ভারতের প্রধানমন্ত্রী পদে একাধিকবার নিযুক্ত হয়েছেন? সিআইএসএফ পরীক্ষার কোয়েশ্চেন দেখো দিয়েছে তারা এখানটাতে। তো অনেকগুলো পরীক্ষা যেগুলো আমাদের মানে বলতে পারো অল ইন্ডিয়া বেসিসে হয় বা আমাদের রাজ্যে পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই সকল পরীক্ষাগুলোকে কিন্তু সিলেক্ট করেছে এবং তারা বইটা যথেষ্ট খেটে তৈরি করেছে, কারণ এরকম ধরনের আপডেটেড কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে বই করতে গেলে কিন্তু যথেষ্ট পরিমাণে রিসার্চের প্রয়োজন হয়। দেখো ভারতীয় সংসদের চ্যাপ্টার দেখতে পাবে,
তার উপরে এখানে কোশ্চেন আছে, দেখো WBCS মেন্সের কোশ্চেন কিন্তু এগুলো দেওয়া। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সমষ্টিগতভাবে ড্যাশের কাছে দায়বদ্ধ। ঠিক আছে, বা এখানে যে কোশ্চেন দেখো মেন্সের কোশ্চেন বলছে লোকসভায় মনোনীত অ্যাংলো ইন্ডিয়ানের সংখ্যা কত, লোকসভায় সর্বাধিক আসন সংখ্যা কত পর্যন্ত বাড়ানো যেতে পারে। ঠিক আছে, তো একটা MCQ বই, সেটা দিয়েই কিন্তু তোমাদের পুরো MCQ এর প্রিপারেশনটা করে ফেলতে পারবে। এটা WBCS এর জন্যও কিন্তু বিশেষভাবে সাহায্য করবে। WBCS এর প্রিলিমস বলো, মেইনস বলো, তার জন্য কিন্তু আমার মনে হয় খুব হেল্পফুল হবে। অনেকেই সমস্যা রয়েছে, ইংরেজি ভার্সনে MCQ বই পাওয়া যায়, অনেক প্রশ্ন দেওয়া, অনেকের আর কি সেটা প্র্যাকটিস করতে প্রবলেম হয়, ইংরেজি ভাষাগত সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বাংলা বই অর্থাৎ এই বইটা দিয়ে কিন্তু শুরু করতে পারো, কারণ এই বইটার মধ্যে এত পরিমাণে MCQ রয়েছে, তোমাদের কিন্তু MCQ প্র্যাকটিস নিয়ে আর খুব একটা মানে সমস্যা থাকবে না। তপতি পাবলিশার্স বা এডভিকনে তো সাবজেক্ট ওয়াইজ বইও পাওয়া যায়। তো আমি বলবো তোমরা প্রথমে যারা নতুন শুরু করছো, তোমরা এই বইটাকে ভালো করে প্র্যাকটিস করো, এরপরে তোমরা চাইলে সাবজেক্ট ওয়াইজ বইগুলোতে আসতে পারো। আমার মনে হয় এই বইটা ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের অনেক অনেক পরিমাণে নলেজ হয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ, মানে জিকেগুলো সম্পর্কে। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে চ্যাপ্টার, দেখো এগুলো 2026-এর পরীক্ষার প্রশ্ন। কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট প্রিলি রয়েছে এখানে, SSC CGL টায়ার 1 তার কোয়েশ্চেন 2025 সালের রয়েছে। তারপরে এখানে যেমন আমাদের SSC MTS এর কোয়েশ্চেনও দেওয়া আছে। ভারতীয় সংবিধানের কোন ধারা ভারতের অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এবং দায়িত্ব বিষয়ে ব্যাখ্যা দেয়। ঠিক আছে, এরকম পরপর দেখো সব কিন্তু আমাদের অধ্যায়গুলো কভার করছে। এখানকার এই যে চ্যাপ্টারটা, এখানেও প্রচুর পরিমাণে রয়েছে, 90টা কোয়েশ্চেন এখানে রয়েছে, এবং তারপরে দেখো এগুলোর অ্যান্সার কি কিন্তু দেওয়া। এরপরে সুপ্রিম কোর্টের চ্যাপ্টারে যদি চলে আসো, দেখো এখানে রয়েছে নিচের বিবৃতিগুলি বিবেচনা করতে বলেছে, বা নিচের বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচন করো। এরকম ভালো ভালো ধরনের কোয়েশ্চেনে কিন্তু একটু স্ট্যান্ডার্ড ধরনের, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। জুডিশিয়াল রিভিউয়ের উপরে একটা কোয়েশ্চেন দেখো দেওয়া রয়েছে। সুপ্রিম কোর্টের চ্যাপ্টার, এখানেও কিন্তু অনেক পরিমাণে কোয়েশ্চেন দেখো। WBCS মেন্সের কোয়েশ্চেন রয়েছে, ভারতের কোথায় সুপ্রিম কোর্ট স্থায়ীভাবে অবস্থিত, WBCS মেন 2022-এর প্রশ্ন, WBCS মেন 2022-এর প্রশ্ন। ঠিক আছে, এরকম ধরনেরই কিন্তু খুব ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে। এগুলো তোমাদের যাদের মোটামুটি থিওরি একটু পড়েছো বা শুরু করেছো থিওরি পড়া, তারা কিন্তু এখানে একবারে চ্যাপ্টার ধরে ধরে এই MCQগুলো করতে পারবে। কী হবে, তুমি যখন একটা চ্যাপ্টার থিওরি পড়ছো, তার পাশাপাশি যখন তুমি এই বইটা থেকে সেই পার্টিকুলার চ্যাপ্টারের MCQগুলো প্র্যাকটিস করবে, তোমার কিন্তু একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসটা অবশ্যই প্রয়োজন, এবং তার জন্য কিন্তু এই বইটা তোমরা অবশ্যই কনসিডার করতে পারো। দেখো সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নোডাল মিনিস্ট্রি সম্পর্কে নিম্নের কোনটি সঠিক, এটা যেমন SSC GT কনস্টেবল এসেছিল 2025-এ। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টারটা, এখানেও অনেক কোয়েশ্চেন, এগুলো দেখো WBCS মেন্সের কোয়েশ্চেন, 2018 কোয়েশ্চেন, 2018 কোয়েশ্চেন সব কিন্তু পরপর দেওয়া আছে। ঠিক আছে, WBCS মেন 2017, সংবিধানের 340 নম্বর ধারায় কী রয়েছে। তো এরকমভাবে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটাও দেখো গেছে। এরপরে কেন্দ্র রাজ্য সম্পর্ক 15 নম্বর চ্যাপ্টার। তো অনেক অধ্যায় রয়েছে। হ্যাঁ, এই বইটা নিয়ে একটা মোটামুটি 3 ঘন্টার একটা সিনেমা বানিয়ে দেওয়া যাবে, কারণ এত পরিমাণে কন্টেন্ট এই বইটার মধ্যে দেওয়া আছে। আমি তো প্রত্যেকটা পেজ ধরে ধরে দেখাতে যাই। রাজ্যপালের চ্যাপ্টার আমি একটু জুম করি, তাহলে কিছু কিছু জায়গাগুলো ক্লিয়ার বুঝতে পারবে। যেমন ধরো এখানে রয়েছে, বলছে যে রাজ্য সরকারের ব্যবসায়িক লেনদেন সুগম করতে নিম্নের কোন ব্যক্তি বিধি তৈরি করেন, SSC GT কনস্টেবল 2025-এর প্রশ্ন। বা বলছে রাজ্যের মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে, এটা যেমন রয়েছে NTPC 2025-এ। দেখো এই কোশ্চেনটা এসেছিল। তো এইরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে দেখো কত কত MCQ তারা দিয়েছে, এখানে প্রায় 94টা MCQ। এগুলো প্র্যাকটিস করতে কিন্তু সময় লাগবে, টাইম নিয়ে এই বইটাকে নিয়ে বসতে হবে। টার্গেট নিতে হবে যে আমি 1 মাস 1.5 মাস বা 2 মাসের মধ্যে এই বইটাকে শেষ করব। তো যথেষ্ট পরিমাণে কোশ্চেন যেহেতু আছে, তো এটার জন্য কিন্তু এই বইটার পেছনে তোমাদের কিন্তু সময় ব্যয় করতে হবে, অনেকটা টাইম দিয়ে কিন্তু পড়তে হবে। আর যাদের একদম কমপ্লিট প্রিপারেশন রয়েছে, তারা কিন্তু বলতে পারো পরপর ধরে MCQ হিসাবে করে যেতে পারো। আচ্ছা, জরুরি অবস্থা মানে মক টেস্টের মতো করেও দিতে পারো। জরুরি অবস্থার উপরও দেখো এখানে কোশ্চেন রয়েছে, প্রায় আমাদের এখানে কোশ্চেন 85টা রয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এগুলো সবই এখনও পর্যন্ত পলিটি মানে সংবিধান রাজনীতির অধ্যায়ই চলছে। ঠিক আছে, তো দেখো কত কোশ্চেন আর কি এখানে কভার করছে। আমি এবার একটু স্কিপ করি জায়গাগুলো, কারণ আরও অন্যান্য সাবজেক্টগুলো দেখাতে হবে। প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ দেখতে পাবে, সেটাও চলছে। সংবিধান সংশোধনের উপরে এখানে কোশ্চেন রয়েছে। দেখো উত্তরাখণ্ড PCS প্রিলি, ঝাড়খণ্ড PCS প্রিলি, তো অন্য স্টেটের যে PSCর পরীক্ষাগুলো হয় না, সেগুলোর কিন্তু কোশ্চেন রয়েছে। তোমরা ইংরেজি ভার্সনের বিভিন্ন বই দেখেছো, সেখানে এই ধরনের কোশ্চেন থাকে, সেটা কিন্তু এই বাংলা ভার্সনের বইটার মধ্যেও দেওয়া হয়েছে। তো অবশ্যই কিন্তু এই বিষয়গুলো ভীষণ ভালো বিষয়। বাংলা ভার্সনে এরকম ধরনের বই ছিল না, তো এই বইটা প্রকাশিত হয়েছে। আমি কিন্তু অবশ্যই বলবো এটা খুব ভালো একটা উদ্যোগ। পরবর্তীকালে আরও অন্যান্য পাবলিশার্সদেরকেও আমি বলবো যে তারাও যেন এরকম ধরনের বই আনে, তাহলে কী হবে, আমরা অনেকগুলো বই একসাথে প্র্যাকটিস করতে পারবো। তবে তপতি পাবলিশার্সকে কুর্নিশ জানাই যে তারা এরকম একটা বই পাবলিশ করেছে, যেখানে এত পরিমাণে মানে কোয়েশ্চেন অ্যান্সার তারা দিয়েছে। যারা বাংলাতে প্রিপারেশন করে তাদের অনেকেরই অসুবিধা একটা থেকে যে ভালো MCQ বই থাকে না। তো এবার কিন্তু এই MCQ বইটা সকলের কাছে বিশেষভাবে একটা গুরুত্ব পাবে। ঠিক আছে, অবশ্যই এর বাইরেও একটা দুটো বই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে MCQ এর ওপরে। তোমরা অনেকে হয়তো সেই বইগুলো প্র্যাকটিস করো, বা অনেকের কাছে হয়তো এর আগের এডিশনও রয়েছে। তো আমি বলবো আগের এডিশন যদি থাকে, এই এডিশনে কিন্তু প্রচুর বলতে পারো চেঞ্জেস হয়েছে। তোমরা পাশাপাশি যদি মানে বইটাকে নিয়ে বসে ভিডিওটা দেখো, আমি মোটামুটি চেষ্টা করছি প্রত্যেকটা পৃষ্ঠায় তোমাদের উল্টোপাল্টে দেখাতে, তোমরা কিন্তু বুঝতে পারবে এখানে কিন্তু হিউজ চেঞ্জেস রয়েছে।
ঠিক আছে, কারণ এত পরিমাণে কোশ্চেন অ্যাড হয়ে গেছে এবং তোমরা দেখলেই বুঝতে পারছো দেখো এই যে চ্যাপ্টারটা কত কত কয়েকশো কোশ্চেন আর কি, মানে হাজারের কাছাকাছি মনে হচ্ছে এই চ্যাপ্টারটা মানে চলে যাবে। এখানে প্রায় 770খানা মতো প্রশ্ন রয়েছে, এটা কিন্তু চারটেখানিক কথা নয়, প্রচুর প্রশ্ন প্রচুর, এবং প্রত্যেকটার এরকম অ্যান্সার কিন্তু পাশে লিখে দেওয়া রয়েছে। এর থেকে কী হবে, ভুল হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু একদমই কমে যায়। আচ্ছা, এখানে দেখো শিডিউল, পার্ট, আর্টিকেল এবং লিস্ট, তার উপরে এখানে সব আর কি রয়েছে। আরআরবি এনটিপিসি শিফট 1-এর কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানের দ্বিতীয় তপশিলি নিম্নের কোনটির উল্লেখ রয়েছে, 2021-এর প্রশ্ন আরআরবি এনটিপিসি। তো এইভাবে আমাদের সংবিধান কিন্তু যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা সংবিধানের পরে আমরা ইতিহাসের বিষয়ে একটু চলে আসবো। দেখো কত পাতা পর্যন্ত সংবিধান রয়েছে, গুরুত্বপূর্ণ মামলা, এগুলো সব গেল। আচ্ছা দেখো এই যে পেজ নাম্বারটা যদি তোমরা যদি খেয়াল করো, এখানে 445 পাতা, এই যে 445 পাতা জুড়ে পুরোটা কিন্তু শুধু সংবিধান, অর্থাৎ একটা বই যেরকম এই একটা মানে আলাদা করে একটা সংবিধানের বই করে দেওয়া যায় এমসিকিউর উপরে, সেটা কিন্তু রয়েছে। এখান থেকে আমাদের শুরু হচ্ছে ভারতের ইতিহাস এবং জাতীয়তাবাদী আন্দোলন। দেখো এখানে প্রথমে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, প্রথম অধ্যায়, প্রস্তর যুগ এবং প্রাক হরপ্পা। প্রথমে রয়েছে ভারতের লৌহযুগের সময়কাল, তার দিয়ে একটা কোশ্চেন, যেটা আমাদের জিডি পরীক্ষার প্রশ্ন 2025, কোন যুগে উটপাখি দেখতে পাওয়া যায় 2025-এর প্রশ্ন। আচ্ছা, বলছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ প্রথম মহিলা পরিচালক কে ছিল, দেখো এই কোশ্চেনটা সিএইচএসএল পরীক্ষাতে এসছে। অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকে কি হচ্ছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোশ্চেনগুলো হয়েছে সেগুলো যদি কোনো সময় রাজ্যের পরীক্ষাতে মানে আসে, সেগুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারছো। আবার আমাদের রাজ্যের কোশ্চেন যেরকম হয়, যেমন ধরো এই যে ফুড এসআই 2024, দ্য হিস্ট্রি অফ এ ব্রিফ কে রচনা করেছিলেন, এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমরা পাচ্ছ স্টেটেরগুলো। আবার পুলিশের কোশ্চেনও রয়েছে, নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি, ঠিক আছে, WPSI লেডি কনস্টেবল 2021-এর প্রশ্ন। আবার রেলের কোশ্চেনও কিন্তু রয়েছে, আবার WBCS প্রিলিমসের প্রশ্নও রয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি দেখো এই যে মিসলেনিয়াস, মানে সামনেই মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে প্রিলিমসের, তার প্রশ্নও রয়েছে, শকুন্তলম কে লিখেছিলেন। বা এখানে চলে আসো ভারতের প্রস্তর যুগ সম্বন্ধে তথ্যগুলি বিচার করো, বা রাজতরঙ্গিনীর রচয়িতাকে, WBCS প্রিলি 2020-এর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু দেখো এই যে প্রথম যে শুধুমাত্র চ্যাপ্টার, সেখানে আমাদের প্রায় 88টা প্রশ্ন রয়েছে। এরপরে সিন্ধু সভ্যতার উপরে যদি দেখো কোশ্চেন কেমন রয়েছে, বলছে হরপ্পায় পয় নিকাশন ব্যবস্থা সম্পর্কে নিচের কোনটি সঠিক, এই যেমন এটা সিএইচএসএল 2025-এর কোশ্চেন। বা রিসেন্ট কোশ্চেন দেখো 2026 সিআইএসএফ এসিএলডি সিই পরীক্ষা, তার যে প্রশ্ন সেটাও কিন্তু এখানে তুলে দিয়েছে। এই কোশ্চেনগুলো যেমন একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন কিন্তু দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো, তারা বিভিন্ন পরীক্ষা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো ভালো পরীক্ষা, রাজ্যের ভালো পরীক্ষা, দেখো WBCS মেন্সের কোশ্চেন, প্রথম হরপ্পার ধ্বংসাবশেষকে পরিলক্ষণ করে 2017 সালের, ঠিক আছে, সেগুলোকেও কিন্তু কভার করেছে। দেখো আমাদের শুধুমাত্র সিন্ধু সভ্যতার উপরে 168খানা প্রশ্ন রয়েছে। এই যে লাস্ট কোশ্চেন, সিন্ধু নামটি প্রথম কারা ব্যবহার করে, আইএস 1995 সালে এসেছিল। বা এই দেখো এটাও আইএস এর কোশ্চেন, ঠিক আছে, মানে ইউপিএসসি যেটাকে বলা যায় সেই পরীক্ষার প্রশ্ন। তাছাড়াও পিএসসির আমাদের রাজ্যে যে পরীক্ষাগুলো হয়, মিসলেনিয়াস রয়েছে, তার পাশাপাশি তোমরা দেখবে ক্লার্কশিপের পরীক্ষা, ফুড এসআই, সেগুলোর সবই কিন্তু প্রশ্ন আছে। দেখো এই যে বৈদিক সভ্যতার চ্যাপ্টার, সেখানে যদি একটা দুটো কোশ্চেন তোমরা দেখো, ঋগ্বেদে আনুমানিক কতগুলি স্তোত্রের উল্লেখ রয়েছে, সিএইচএসএল এর কোশ্চেন দেখো। তারপরে এখানে জিডির কোশ্চেন রয়েছে, এখানে এমটিএস এর কোশ্চেন রয়েছে। তারপর এগুলো সব এমটিএস এর প্রশ্ন গেল, এনটিপিসির কোশ্চেন পরপর চলছে, এখানে আইএস এর কোশ্চেন। আচ্ছা ইউজিসি নেট, দেখো ইউজিসির যে কোশ্চেনগুলো হয় সেগুলোর প্রশ্ন কিন্তু নেটের কোশ্চেনও দেওয়া আছে। সিএইচএসএল টায়ার 1 রয়েছে, সিজিএল এর কোশ্চেন রয়েছে, WBCS প্রিলিমসের প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষাতে আসা, এই জিনিসটাই আমার খুব ভালো লাগে, যে একদম মানে প্রিভিয়াস ইয়ারের উপরে গুরুত্ব দেওয়া, কোনো বানানো প্রশ্ন নেই যে এরকম ধরনের কোশ্চেন আসতে পারে, সে ধরনের কিন্তু দেওয়া নেই। কারণ এত রকম কোয়েশ্চেন তুমি যখন বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস করবে, তোমার কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন কমন আসার সম্ভাবনা সেটা কিন্তু বিরাট পরিমাণে একটা তৈরি হয়। এবং অ্যান্সার কিতে যেই জিনিসটা খুব ভালো তারা করলো, যে প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে তারা কিন্তু মানে অ্যান্সারের যে নামগুলো বা সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু তারা লিখে দিল। এখান থেকে কি হবে, কোয়েশ্চেনের অ্যান্সার ভুল হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আর থাকছে না। ঠিক আছে, তো দেখো এটা আমাদের বলতে পারি ইতিহাসের আরও একটা চ্যাপ্টার, এটা আমাদের ইতিহাসে মৌর্য যুগ ষষ্ঠ অধ্যায় দেখতে পাবে। এখানে যদি একটু জুম করি, দেখো এখানকার কোয়েশ্চেন কেমন রয়েছে, বলছে কোন মৌর্য সম্রাট গুপ্তচর ব্যবস্থা চালু করেছিল, বা ইন্ডিকা গ্রন্থটির রচয়িতাকে, সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় কোন বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল, বা এখানে যেমন রয়েছে সম্রাট অশোকের শিলালিপিত ধম্ম মূলত কোন বিষয়টিকে নির্দেশ করে, এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর প্রশ্ন। ঠিক আছে, তো মোটামুটি 2025-এর কোশ্চেনের পরিমাণটা বেশি, 26-এর কোশ্চেন রয়েছে অবশ্যই, তার পরিমাণটা তুলনামূলকভাবে একটু কম, কিন্তু 25-এর কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। 26-এর জাস্ট কয়েকটা মাসই হয়েছে, খুব বেশি পরীক্ষাও হয়নি। আচ্ছা, অর্থশাস্ত্রকে রচনা করে, দেখো এখানে WBCS মেন্স পেপার 3 2024-এ এসেছিল। মৌর্যদের আগে কোন রাজবংশ মগধের শাসক ছিল, 24-এ পরীক্ষা হলো। চন্দ্রগুপ্ত মৌর্য সময়ের মগধের রাজধানী শহর ছিল কোনটি, এটাও WBCS মেন্স 2024-এর প্রশ্ন। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের খুব ভালো ভালো পরীক্ষা যেগুলো হয় সেগুলোর প্রশ্নও কিন্তু কভার করছে। দেখো WBCS মেন্সের কোশ্চেন পরপর এখানে লেখা রয়েছে। ঠিক আছে, তো টোটাল তোমরা এখানে যে কোশ্চেনের পরিমাণটা পাচ্ছ 268খানা কোশ্চেন রয়েছে মৌর্য যুগের উপরে। আচ্ছা, এরপরে মৌর্যোত্তর যুগ দেখতে পাবে, এখানে যদি চলে আসো গৌতমীপুত্রের সাতকর্ণী দিয়ে শুরু হচ্ছে, সিএইচএসএল 2025-এর প্রশ্ন দেওয়া রয়েছে এখানে। দেখো এই যে চ্যাপ্টারটা, এখানে আমাদের প্রায় 142টা কোশ্চেন রয়েছে এবং সঠিক উত্তরগুলো লিখে দেওয়া। আচ্ছা, গুপ্ত যুগের ওপরে যদি দেখো,
এখানে আমরা যদি কিছু কোশ্চেন দেখি, যেমন বলছে পরবর্তী গুপ্তযুগে অগ্রহার জমি কারা পরিচালনা করতো, বা এখানে যদি চলে আসো বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন, বা এই যে কোশ্চেনটা কলকাতা পুলিশের তে এসেছিল বা সার্জেন্টও এসেছিল আর কি, এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিল। ঠিক আছে, দেখো 2024-এর প্রশ্ন। এবার এখানে আবার এমটিএস এর কোশ্চেন রয়েছে, সিজিএল এর কোশ্চেন রয়েছে, মিসলেনিয়াসে দেখো এসেছে, মানে এই যে কোশ্চেনটা বহুবার এসছে বিভিন্ন পরীক্ষাতে, সেই প্রত্যেকটা পরীক্ষার নাম উল্লেখ রয়েছে, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার নাম কিন্তু তারা পাশে লিখে দিয়েছে। তো এই জিনিসগুলো খুব ভালো আর কি, মানে বোঝা যায় যে কোন আর কি চ্যাপ্টারের কীরকম ওয়েটেজ রয়েছে সেগুলো কিন্তু বোঝা যায়, সেই জিনিসগুলো এখানে কভার করছে। আচ্ছা, দক্ষিণ ভারতের রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক, তার উপরে যে চ্যাপ্টার সেগুলো দেখতে পাবে। এখানে যেমন বলছে তামিল ভাষায় কিছু প্রাথমিক রচনা যে সঙ্গম সাহিত্য নামে পরিচিত কত বছর আগে রচিত হয়েছিল, CHSL 2025-এর কিন্তু এটা প্রশ্ন। ঠিক আছে, এখানে আমরা যদি একটু রাজ্যের পরীক্ষার কোশ্চেন একটা দুটো দেখে দেখো, WBCS মেন্সের কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে। সঙ্গম যুগে সঙ্গম কথাটির অর্থ কি, প্রবন্ধ চিন্তামণি গ্রন্থের লেখককে, এটাও WBCS প্রিলিমসের কোশ্চেন 2022-এর। আরব পর্যটকরা নিম্নোক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করত, কোন চোল রাজা অভিষেকের আগে অরুমলি বর্মা নামে পরিচিত ছিল, এটাও WBCS প্রিলি 2022-এ এসেছিল। তো বুঝতেই পারছো যে অনেক পরীক্ষা যেগুলো আমাদের রাজ্যে হয় সেগুলোর কিন্তু সব প্রশ্নই মোটামুটি তারা এখানে কভার করে দিয়েছে। এই যে IAS এর কোশ্চেন দেখো পরপর এখানে দেওয়া। ঠিক আছে, এগুলো রয়েছে এখানে। বলছে নিম্নলিখিত কোন মন্দিরটিতে দেবদাসীর প্রতিষ্ঠান সম্পর্কিত খবর আছে, IS 1996, এবং সঠিক উত্তরগুলো লিখে দেওয়া। পাল এবং সেনযুগ দেখতে পাবে, তার উপরে রয়েছে সাহিত্য, শিল্প, স্থাপত্য, তার উপর এখানে অধ্যায় রয়েছে। প্রচুর পরিমাণে MCQ এখানেও কভার করছে। দেখো MTS এর কোশ্চেন রয়েছে এখানে, MTS এর কোশ্চেন রয়েছে, PSC মেন্স, মানে WBCS মেন্স, আবার PSC SCE এই পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো এরকম প্রচুর ধরনের কোশ্চেন কিন্তু তোমরা দেখবে এখানে পরপর কিন্তু তারা কভার করছে। দেখো ভারতের এখানে স্থাপত্য বিদ্যার ইতিহাসে নিম্নের কোনটি প্রথম তৈরি হয়েছে, তার উপরে কোশ্চেন রয়েছে এখানে। কাঞ্চিপুরমের কৈলাস মন্দির কোন রাজবংশের আমলে গড়ে ওঠে, এটা যেমন RRB NTPC ননটেক মানে মেন্সে এসেছিল। IAS এর কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাবে। এভাবে কিন্তু পরপর আমাদের সব চ্যাপ্টারগুলো কভার করছে। এখানে সুলতানি যুগের সূচনা এবং দাসবংশ যে অধ্যায়, তার উপরে দেখো এখানে CHSL এর কোশ্চেন আছে, এখানেও CHSL এর কোশ্চেন রয়েছে, বা এখানে MTS এর কোশ্চেন দেখতে পাবে। যেমন এখানে রয়েছে আমাদের 712 সালে আরবদের অনুপ্রবেশের সময় সিন্ধের শাসককে কে পরাজিত করেন, WBCS মেন্স 2024-এ কিন্তু এই কোশ্চেনটা এসছে। তো সব কিন্তু রিসেন্ট পরীক্ষার প্রশ্ন আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে দেখতে পাচ্ছি তারা কভার করেছে। তো ইতিহাসের এরকমভাবে অধ্যায়গুলো গেছে। এই অধ্যায়ে যেমন প্রায় 248টা প্রশ্ন কিন্তু রয়েছে, কারণ এর ওয়েটেজটা অনেকটা বেশি। এখানে চলে আসছে সুলতানি যুগ, যেখানে খলজি, তুগলক এবং লোদি এই তিনটাকে এক জায়গায় রেখে আলোচনা করা। এখানে দেখো তুগলকের পরে 1526 সাল পর্যন্ত কোন দুটি রাজবংশ আগ্রা শাসন করেছিল, এটা যেমন আমাদের CHSL এর কোশ্চেন কিন্তু রয়েছে এখানে। যেমন রয়েছে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসন বসে, SSC MTS এর কোশ্চেন, বা এই যে WBCS মেন্সের কোশ্চেন বাজার দর নীতিকে চালু করেছিলেন। ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেনও কিন্তু আমরা দেখতে পাবো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে রয়েছে। প্রথম দিকে বেসিক্যালি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার কোশ্চেনগুলো কভার করা, তারপরে এখানে রাজ্যের বিভিন্ন পরীক্ষা যেমন এই যে PSC মিসলেনিয়াস প্রিলি। তো মোটামুটি আমার মনে হয় তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে ঠিক কোন কোন পরীক্ষাগুলোকে তারা এখানে কভার করছে। তো সেরকমভাবেই কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তোমরা সেই পরীক্ষার প্রশ্নগুলোকে পাবে। WBCS এর প্রিলিমস এবং মেন্স সে দুটোর ক্ষেত্রেই কিন্তু বাংলা ভার্সনেই কোয়েশ্চেনগুলোকে দেওয়া আছে। এটা যেমন বাংলা, গুজরাট এবং কাশ্মীর যে আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল তার উপরে এখানে প্রায় 45টার মতো প্রশ্ন আছে। ভক্তিবাদ, সুফিবাদের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে সুলতানি যুগের মধ্যে, এখানে আমাদের প্রায় 97টা কোয়েশ্চেন। এখানে যেমন মোগল যুগ, বাবর থেকে ঔরঙ্গজেব, মানে ভাগ ভাগ করে দেওয়া আছে। তার উপরে দেখো এইখানে যে টোটাল কোয়েশ্চেনের পরিমাণ সেটা রয়েছে আমাদের, এখানে কোয়েশ্চেনটার কোয়ান্টিটি অনেকটা বেশি আছে। আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পরপর এই কোশ্চেনগুলো সবই যাচ্ছে। এই যে মনসব শব্দের অর্থ কী, দেখো WBCS প্রিলিমসে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছিল। এটাও WBCS প্রিলিমসের কোশ্চেন, তেগ বাহাদুর কার সমসাময়িক ছিল। টোটাল এখানে আমাদের প্রায় 582টা কোশ্চেন রয়েছে, এবং প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু এরকমভাবে সঠিক উত্তরের যে অ্যান্সারগুলো যেগুলো হবে সেগুলো লিখে দেওয়া। আচ্ছা, মোগল যুগ দেখো এখানে মোগল যুগ আঞ্চলিক শক্তির উত্থান, জম্মু কাশ্মীরের যে PSC পরীক্ষা হয়, মহারাষ্ট্রের PSC হয়, দেখো এই পরীক্ষাগুলোও কিন্তু কভার করেছে আর কি প্রিলিম কোশ্চেন পেপারগুলো, অর্থাৎ এগুলো অন্য স্টেট PCS এর যে প্রশ্ন সেগুলো। এর পাশাপাশি UGC নেট সেট পরীক্ষার কোশ্চেনও কিন্তু রয়েছে। আচ্ছা দেখো এখানকার কোশ্চেন আমি বলবো যে যেহেতু প্রচুর পরিমাণে MCQs রয়েছে, তোমরা কিছু এখানে কিন্তু নিজেরা পজ করে দেখতে পারো, কারণ প্রত্যেকটা কোশ্চেন দেখা সম্ভব না। আমি তো চেষ্টা করছি প্রতিটা পাতাই তোমাদের উল্টে দেখানো, যাতে অ্যাটলিস্ট তোমরা পজ করে কোশ্চেনগুলো জুম করে পড়ে দেখতে পারো। দেখো CAPF 2025-এর কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে কোশ্চেনটা এটা RRB NTPC 2025-এ পরীক্ষা হয়েছে, তার প্রশ্ন রয়েছে এখানে। এটাও MTS এর কোশ্চেন রয়েছে, যেমন পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিল। অনেক পরীক্ষাতে এই প্রশ্নগুলো কিন্তু আসে, এবং কিছু কিছু ক্ষেত্রে মাল্টিপল এক্সামের নামও কিন্তু লেখা আছে। RRB মালদার কোশ্চেন রয়েছে এখানে, UGC নেট JRF পরীক্ষা যেটা হয়, বা সেকশন অফিসার অডিট, তার উপরে যে কোশ্চেন হয়েছিল IAS এর কোশ্চেনও কিন্তু দেওয়া আছে। আচ্ছা,
নবাবী আমলে বাংলার চ্যাপ্টার দেখতে হবে, সেখানেও তাই। এখানে বেসিক্যালি আমাদের একটুখানি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোর কোয়েশ্চেন বেশি থাকে, সেগুলো রয়েছে। এখানে মহারাষ্ট্র, পাঞ্জাব, মহীশূর, তার উপরে দেখো এখানে চ্যাপ্টার করে দেওয়া রয়েছে। এখানেও প্রচুর পরিমাণে কোয়েশ্চেন রয়েছে, এক্স্যাক্ট এখানে প্রায় 167খানা প্রশ্ন। তো এভাবে আমাদের ইতিহাসের যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো গেছে। 1857 সালের বিদ্রোহ, সেটাও চলছে। দেখো আরপিএফের কোশ্চেন, আরআরবি, জেইর কোশ্চেন এরকম পরপর দেওয়া আছে। তো এক একটা অধ্যায়ে কিন্তু পরীক্ষার ওয়েটেজ অনুযায়ী কোশ্চেন অ্যান্সার তারা দিয়েছে। কোনো চ্যাপ্টারে দেখবে প্রচুর প্রশ্ন আছে, কোনো চ্যাপ্টারে হয়তো একটুখানি মডারেটটাই, বা কোনো চ্যাপ্টারে হয়তো কম থাকবে, তার কারণ সেই চ্যাপ্টারগুলোর ওয়েটেজ পরীক্ষাতে সেরকমভাবেই কিন্তু দেওয়া। এখানে প্রিলিমসের কোশ্চেন দেখো পরপর দেওয়া আছে এখানে, বা অন্যান্য আমাদের সিজিএলের যে পরীক্ষা, মানে স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষাগুলো নেয় সেগুলোরও কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে। দেখো এখানে আমাদের সংবাদপত্র সাহিত্য গ্রন্থ একটা চ্যাপ্টার, এই যে বালগঙ্গাধর তিলক কোন পত্রিকার সম্পাদক ছিলেন, WBCS মেন্স 2023-এ এসেছিল। বা সারেজাহাসে আচ্ছাকে রচনা করে, এটা যেমন WBCS মেন্সের কোশ্চেন। আনন্দমঠকে রচনা করে, WBCS মেন্সের কোশ্চেন, সেগুলো দেওয়া আছে। দেখো পরপর এখানে WBCS প্রিলিমস এবং মেন্সের কোশ্চেন কিন্তু মেলানো মেশানো আছে। সঞ্জীবনী পত্রিকাকে প্রকাশ করেন, বন্দে মাতরম গানকে রচনা করে, এগুলো সবই কিন্তু এখানে কভার করা রয়েছে। এখানে এই জায়গাগুলোর কোশ্চেনগুলো মানে গুরুত্ব একটু আমার মনে হয় বেশি, কারণ আমাদের স্টেট পিসিএসে কিন্তু এর ওপরে প্রচুর কোশ্চেন হয়, মানে এই চ্যাপ্টারগুলোর উপরে। ঔপনিবেশিক আমলে ভারতের গভর্নর বা যে গভর্নর জেনারেল তাদের যে চ্যাপ্টার হয় তার উপর দেখো প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া। এখানে দেখো সব WBCS এর কোশ্চেন, বা আমাদের এই যে পুলিশের পরীক্ষা যেগুলো হয় সেগুলোর কোশ্চেনও কিন্তু রয়েছে। CISF এর কোশ্চেন রয়েছে, CGL, MTS, সে সমস্ত পরীক্ষাগুলো কভার করছে। WBCS মেন্সেরগুলো তো রয়েছে। তো এইভাবে ইতিহাসের বিভিন্ন চ্যাপ্টার যেগুলো সেগুলো চলছে আর কি। এখানে আমাদের ইতিহাস এবং জাতীয়তাবাদী আন্দোলন, মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের চ্যাপ্টার, বিপ্লবী দল মিত্রমেলাকে প্রতিষ্ঠা করেছিল, MTS এর কোশ্চেন দেখতে পাবে রয়েছে। তো ইতিমধ্যেই ভিডিওটা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, তবুও বইটার হাফও আমি দেখাতে পারিনি, কারণ এত কন্টেন্ট বইটার মধ্যে আছে। প্রচুর চ্যাপ্টার, প্রচুর MCQ, পুরোটা যেহেতু প্রিভিয়াস ইয়ার, আমার মনে হয় মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদের যদি বইটা সম্পর্কে করে দেওয়া যায়, তোমরা কিন্তু বুঝতে পারবে যে বইটা তোমাদের নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা, অর্থাৎ তোমরা কারা এই বইটাকে কনসিডার করবে। এবং যাদের কাছে ইতিমধ্যে ইংরেজি ভার্সনে কোনো MCQ বই রয়েছে, যদি ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করো তোমরা সেই বইটাই প্র্যাকটিস করতে পারো। কিন্তু নতুন করে যদি বাংলা ভার্সনে কোনো একটা ভালো MCQ বই নিতে হয়, আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা এই বইটার দিকে দেখতে পারো, কারণ এখানে চ্যাপ্টার ওয়াইজ খুব ভালো ভালো MCQ একদম রিসেন্ট পরীক্ষা যেগুলো সেগুলোকেই আর কি বলতে পারো কভার করেছে। আপ টু 1997 আমি পেয়েছি কোশ্চেন, 2026-এর প্রশ্নও রয়েছে। তো অনেকগুলো বছর, প্রায় 26, 27, 28 বছরের কোশ্চেন মানে একটা বইয়ের মধ্যেই কভার করছে, এটাও কিন্তু অবশ্যই একটা ভালো বিষয়। আচ্ছা, এখান থেকে আমাদের দেখো শুরু হচ্ছে অ্যাকচুয়ালি জিওগ্রাফি। তো অধ্যায়ের যে স্টার্টিংটা সেটা হঠাৎ করে এরকম শুরু হয়ে যাচ্ছে। এখানে যদি একটা সেপারেট পেজ দেওয়া হতো যেখানে ভারতের ভূগোল বা এরকম লেখা থাকতো, আমার মনে হয় একটু বেটার হতো। কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু কোশ্চেন এত হয়েছে, বইটা এত মোটা হয়েছে, তার জন্য তারা সেগুলোর ক্ষেত্রে যায়নি, তাতে আরও বেশি বইটা কিন্তু বাল্কি হয়ে যেত। আচ্ছা, ভারতের প্রতিবেশী দেশসমূহ দেখো এখানে কেমন ধরনের প্রশ্ন। প্রথমেই আমাদের WB কনস্টেবল 2025-এর কোশ্চেন রয়েছে। নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে, বা এখানে যেমন স্কুল সার্ভিস কমিশন 2026-এ পরীক্ষা হলো, যেটা গ্রুপ C, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, বা নিচের কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত ভাগ করে না, এটা যেমন RRB NTPC আন্ডার গ্রাজুয়েট 2025-এর কোশ্চেন রয়েছে। ভারতের কোন প্রতিবেশী দেশটি ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র, RRB NTPC আন্ডার গ্রাজুয়েট তার কোশ্চেন। এটা অরুণাচল প্রদেশের পূর্ব দিকে কোন দেশটি অবস্থিত, এটা আমাদের RRB NTPC গ্র্যাজুয়েট লেভেল 2025। ভারত ভুটান সীমানা মূলত কিসের ভিত্তিতে নির্ধারিত হয়েছে, NTPCর কোশ্চেন রয়েছে। দেখো এখানে পরপর PSC ফুড এসআইয়ের কোশ্চেন দেখো এখানে পরপর কিন্তু দেওয়া আছে। তো এভাবে আমাদের কিন্তু জিওগ্রাফির যে অধ্যায়গুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া। দেখো বিক্রমখোলা গুহা কোথায় অবস্থিত, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস 2023-এর প্রশ্ন। বা আরও যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা এগুলো একটু নিজেরা দেখো পজ করে। নিচের কোন হিল স্টেশনটি উত্তরাখণ্ডে অবস্থিত, CISF-এর কোশ্চেন। নিচের কোন হিল স্টেশনটি হিমাচল প্রদেশে অবস্থিত, এটাও CISF-এর কোশ্চেন। তো এরকমভাবে যে প্রথম যে চ্যাপ্টারটা আমাদের ভারতের বলতে পারো এক প্রকার ভৌগোলিক পরিচিতি, তার মধ্যে দেখো এখানে কোশ্চেন অনেক পরিমাণে তো কিন্তু তোমরা পাবে। টোটাল WBCS দেখো প্রিলিমসের কোশ্চেন এই যে সব পরপর দেওয়া আছে। তো এখানে আমাদের প্রায় 332টা কিন্তু MCQ রয়েছে, এগুলোও খুব ভালো ভালো MCQ। এবার ভূপ্রাকৃতিক বিভাগ দেখো, এটা আমাদের ওর প্রথমটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, এটা ভূপ্রাকৃতিক বিভাগ। এখানেও প্রথমেই স্টেনোর কোশ্চেন 2025, নিম্নলিখিত কোন মালভূমিটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, বা নিচের কোনটি দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমে অবস্থিত রয়েছে। তারপরে যদি চলে আসো, নিম্নের কোন পর্বত শ্রেণীটি ত্রিভুজাকার এবং এটি চূড়ার রত্নপুরীতে অবস্থিত, জিডির কোশ্চেন। এখানে রাজস্থানের কোন জেলায় বারখান চোখে পড়ে, CGL-এর কোশ্চেন রয়েছে এখানে। তো এমন কোনো পরীক্ষা নেই যেগুলোর কোশ্চেন তোমাদের এই বইটা থেকে প্র্যাকটিস করলে মানে বাদ থেকে যাবে। সব রকম পরীক্ষার কোশ্চেনই কিন্তু তোমাদের প্র্যাকটিস করা হবে, সেটা WBCS প্রিলি হতে পারে, মেন্স হতে পারে, বা সেন্ট্রালের বিভিন্ন যে পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশনের হতে পারে, বা যেটা আমাদের বলতে পারো
আইএস পরীক্ষা যদি হয় সেটাও তোমরা বলতে পারো। এছাড়াও যেটা বেসিক্যালি আমাদের সিডিএসের পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই সকল পরীক্ষাগুলো মানে যেগুলো ইউপিএসসি কন্ডাক্ট করে, সেই সকল সব পরীক্ষার প্রশ্নই কিন্তু দেওয়া আছে কম বেশি। বা অন্য স্টেটের পিসিএস যে পরীক্ষাগুলো হয় সেগুলোর কোয়েশ্চেনও কিন্তু রয়েছে। আচ্ছা, এটা যেমন ধরো প্রথমেই শুরু করেছে তারা 2025-এর ডাব্লিউপির মানে কনস্টেবলের কোয়েশ্চেন দিয়ে, নিচের কোন নদীগুলি সূত্রপাত প্রায় একই জায়গা থেকে হয়েছে, বা কোন নদীটি ভারতের উপদ্বীপ মালভূমিতে উৎপত্তি লাভ করেনি, স্টেনো 2025-এর কোয়েশ্চেন। বা এখানে যদি চলে আসো, দেখো এই যে এনটিপিসির কোয়েশ্চেনও কিন্তু রয়েছে। তো সব প্রিভিয়াসের কোয়েশ্চেন এগুলোর গুণগত মান যাচাই করতে গেলে সেটা ঠিক নয়, কারণ প্রিভিয়াস ইয়ার যেহেতু প্রত্যেকটা পার্টিকুলার এক্সাম, সেই এক্সামের বোর্ড তারা কোয়েশ্চেনগুলো করেছে, তো প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জন্যই পরীক্ষাতে এসছে এবং পরবর্তীকালে এই প্রশ্নগুলো কিন্তু আবারও আসতে পারে। নিচের কোনটি লবণাক্ত জলের হ্রদ নয়, এমটিএস এর কোয়েশ্চেন দেখো দেওয়া। ওয়ার্ধা নিচের কোন নদীর উপনদী, সিজিএল টায়ার 1 2024-এর প্রশ্ন। তো এইরকমভাবে কিন্তু আমাদের এই যে চ্যাপ্টারটা সেটা কিন্তু গেছে। এখানে দেখো ডাব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেনও কিন্তু আমরা অনেক দেখতে পাচ্ছি, বা এমটিএস এর কোয়েশ্চেনও অনেক রয়েছে। টোটাল এখানে যে প্রশ্নের পরিমাণ, আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আমাদের প্রায় কোয়েশ্চেন রয়েছে 490, 500-র কাছাকাছি কোয়েশ্চেন কিন্তু নদ নদীর ওপরেই রয়েছে। তো অনেক পরিমাণে এমসিকিউস এখান থেকে প্র্যাকটিস কিন্তু হবে। আচ্ছা, এরপরে ভারতের জলবায়ু চ্যাপ্টার দেখো। এখানে বলছে কোন স্থানীয় ঝড়ের অপর নাম কালবৈশাখী, এমটিএসে এসছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্য পরীক্ষাতেও এই কোয়েশ্চেনটা অনেকবারই এসছে আর কি। তারপর এখানে যেমন রয়েছে আমাদের এনটিপিসির কোয়েশ্চেনগুলো পরপর দেওয়া, জিডির কোয়েশ্চেন রয়েছে এখানেও এসএসসি জিডি কনস্টেবলের কোয়েশ্চেন তারা দিয়েছে। তারপর যদি চলে আসো, এটাও জিডি কনস্টেবল ডাব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একটু বেসিক ধরনের কোয়েশ্চেনের পরিমাণটা একটু বেশি, তার পাশাপাশি মডারেট রয়েছে। স্ট্যান্ডার্ড ধরনের কোয়েশ্চেন যেমন এই টাইপের যে কোয়েশ্চেনগুলো হয়, বা যে মিল করুন বা মেলানো, এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু আছে। আচ্ছা, এটা আমাদের ভারতের জলসেচ বহুমুখী নদী পরিকল্পনা, তার যে চ্যাপ্টার, সেখানেও দেখো অনেক পরিমাণে কোয়েশ্চেন দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমরা এবার এই জায়গাগুলো একটু স্কিপ করব, কারণ আমার মনে হয় মোটামুটি একটা ধারণা তোমাদের হয়েছে জিওগ্রাফিতে কেমন কি প্রেজেন্টেশন প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম রয়েছে আর কি। কারণ এখানে পুরোপুরিভাবে যেহেতু প্রিভিয়াস ইয়ারের উপরে করা, এই যে অপারেশন ফ্লাড নিম্নের কোনটির সাথে সম্পর্কিত, ঠিক আছে, সব দেখো পাশে কিন্তু পরীক্ষার নামের উল্লেখ করা আছে। এবার আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি চ্যাপ্টার, এগুলো সবই ভারতের খনিজ সম্পদের অধ্যায় দেখতে পাবে। এখানে রয়েছে নিচের কোন নদী উপত্যকায় কয়লা খনি নেই, বা এখানে যদি চলে আসো, মৈগাল পাহাড়ের নিম্নের কোনটি সঞ্চিত আছে, এমটিএস এর কোয়েশ্চেন। ছোটনাগপুরে কোন খনিজ পাওয়া যায়। ভারতের শক্তি সম্পদের চ্যাপ্টার দেখতে পাবে, 10ম অধ্যায় রয়েছে। ভারতের শিল্পর ওপরে এরকম চ্যাপ্টার করে দেওয়া রয়েছে, এখানেও অনেক পরিমাণে কোয়েশ্চেন আছে। তোমরা বইটা হাতে নিলেই বুঝতে পারবে, যে ভিডিও দেখে হয়তো একটা আইডিয়া হচ্ছে, হাতে নিলে বুঝতে পারবে যে বইটার মধ্যে কত পরিমাণে এমসিকিউ। 36,000 যে এমসিকিউর কথা বলা হচ্ছে সেটা সত্যিই কিন্তু বইটার মধ্যে রয়েছে। এক্স্যাক্ট আমি নাম্বার হয়তো সবগুলো গোনা পসিবল নয়, কিন্তু যদি আমি ধরেই নিই 36,000 এমসিকিউ আছে, তাহলে কিন্তু এটা একটা মানে বিরাট আর কি এমসিকিউ বই, যেখানে এত পরিমাণে কোয়েশ্চেন রয়েছে, এবং এই বইটাকে কমপ্লিট করতেও কিন্তু অনেকটা সময় লাগবে। আচ্ছা, জওহরলাল নেহরু বন্দর কোথায় অবস্থিত, এসএসসি এমটিএস দেখো রয়েছে এখানে কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন রাজ্যটির 3টি মেগা সিটি রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেন। তো এভাবে কিন্তু আমাদের জিওগ্রাফির যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু সব যাচ্ছে। ঠিক আছে, ভারতীয় সংস্কৃতি, উৎসব, নাচ, তার উপরে যে চ্যাপ্টার দেখো এগুলো এমটিএস এর কোয়েশ্চেন। এখানে একটু সেন্ট্রাল গভর্নমেন্টের কোয়েশ্চেন বেশি পাবে, মানে ডাব্লিউবিসিএস এরও রয়েছে, প্রিলিমসের কোয়েশ্চেনও কিছু কিছু দেওয়া, মেন্সেরও দেখা গেল রয়েছে আর কি। তো এই যে চ্যাপ্টারটা, এখানে আমাদের কোয়েশ্চেনের পরিমাণ 249, 250টা মতো। আচ্ছা, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোয়েশ্চেন অ্যান্সার শুরু হবে। তো এখানে বেশিরভাগটাই তুমি ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর প্রশ্নোত্তর পাবে। দেখো এর মধ্যেও কিন্তু ভাগ করা আছে, প্রথমে অবস্থান, ভূপ্রকৃতি, জেলাসমূহ, তার উপরে। আচ্ছা, এরপরে নদ নদী, যেমন ধরো এই যে নিম্নবর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা অতিক্রম করে না, পিএসসি ক্লার্কশিপের কোয়েশ্চেন রয়েছে। এটা ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন এমনভাবে কিন্তু এখানে দেওয়া আছে। পশ্চিমবঙ্গের জলবায়ুর উপরে দেখো আলাদা করে দেওয়া, পশ্চিমবঙ্গের মৃত্তিকার উপরে এখানে 9টা কোয়েশ্চেন রয়েছে, স্বাভাবিক উদ্ভিদ অভয়ারণ্য তার উপরে 32টা প্রশ্ন, কৃষির উপরে এতগুলো কোয়েশ্চেন রয়েছে, খনিজ সম্পদের উপর আলাদা করে ভাগ করা, শিল্পের উপর আলাদা করে দেওয়া। এই জায়গাটাও কিন্তু ভালো, তারা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকেও একবারে ছেড়ে দেয়নি, এখানেও কিন্তু তারা কোয়েশ্চেন অ্যান্সার করেছে। এবার প্রাকৃতিক মানে ভূগোল যেটা, তার উপরেও তোমরা দেখবে এখানে অনেক এমসিকিউ দেওয়া রয়েছে। এখন আমাদের রাজ্যের পরীক্ষাতে এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার, ভূমিরূপ বা এরকম ধরনের চ্যাপ্টার করে দেওয়া, ছোট ছোট অধ্যায় ভাগ করে 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 দেওয়া। এখানে যেমন মহাদেশ এবং মহাসাগর, তার উপরে একটা চ্যাপ্টার করা রয়েছে। এখানেও আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার কোয়েশ্চেনের পরিমাণটাই কিন্তু একটু বেশি থাকবে। ঠিক আছে, তো জিওগ্রাফির দেখো তোমরা এই চ্যাপ্টারগুলো মোটামুটি গেছে। আচ্ছা, এরপরে পৃথিবীর একটা পার্ট রয়েছে আর কি বলতে পারো, তার মধ্যে পৃথিবীর আর্থসামাজিক এবং অর্থনৈতিক ভূগোল, মানে যেটা আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি, তার উপরেও বিভিন্ন তোমরা চ্যাপ্টার পাবে, সেগুলোও খুব ভালো করে ভালো ভালো কোয়েশ্চেন দিয়েই করা রয়েছে। এখানেও দেখো যে ডাব্লিউবিসিএস এর কিন্তু মানে মেন্সেও কোয়েশ্চেন এসছে আর কি, সেই ধরনের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। তো অবশ্যই এই জায়গাগুলো আমি বলবো তোমরা বইটা পারচেস করলে কিন্তু প্র্যাকটিস করো। এখান থেকে ভারতীয় অর্থনীতি সেটা শুরু হচ্ছে, দেখো জাতীয় আয়ের অধ্যায় তোমরা দেখবে, এখানেও কিন্তু কোয়েশ্চেনগুলো পুরো বাংলা ভাষাতেই দেওয়া। আরআরবি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসির কোয়েশ্চেন রয়েছে, জিডির কোয়েশ্চেন দেখতে পাবে রয়েছে, জিডি কনস্টেবল,
সেগুলো কিন্তু এখানে দেওয়া পরপর। দেখো আরআরবি আরপিএফ রয়েছে, আরআরবি প্যারামেডিক্যালের কোশ্চেন, স্টেনোগ্রাফারের কোশ্চেন সেগুলো আছে। এবং টোটাল দেখো এই যে মানে অর্থনীতি সেটাও বাংলা ভার্সানে দেওয়া, তো এর উপরেও আমাদের ভালো একটা নলেজ হয়ে যাবে যেহেতু বাংলাতে দেওয়া আছে। 201খানা মতো কোশ্চেন। এটা সেকেন্ড চ্যাপ্টার, দারিদ্রতা, বেকারত্ব, জনসংখ্যা, তার উপর অধ্যায় রয়েছে। দেখো এখানে সব বাংলা ভার্সনেই কিন্তু কোশ্চেনগুলো করে দেওয়া। এই যে কোশ্চেন, বেতন এবং অর্থের পরিবর্তনের হার এবং বেকারত্বের হারের মধ্যে সম্পর্ককে কী বলা হয়, সিজিএলে এসেছিল, ঠিক আছে। এখানেও তাই, কিন্তু এভাবেই এগুলোকে চ্যাপ্টার ওয়াইজ করা, মানে অর্থনীতির যে চ্যাপ্টারগুলো সেগুলো দেওয়া আছে। এখানে ব্যাংকিং ব্যবস্থা, ভারতীয় রিজার্ভ ব্যাংক, তার উপরে এখানে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার রয়েছে, সবই প্রিভিয়াস ইয়ার। আমি খুব বেশি এই কোশ্চেনগুলো নিয়ে আর ঘাটাঘাটি করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। তো মোটামুটি অন্য সাবজেক্টগুলো যেমন দেখলে, অর্থনীতিও তাই একই রকমভাবে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা। নো ডাউট এরও চ্যাপ্টারের ডিভিশনগুলো খুব ভালো রয়েছে। কোশ্চেন অ্যান্সার তোমরা চাইলে একটা দুটো পজ করে নিজেরা দেখতে পারো। পার্টিকুলার কিছু পরীক্ষা যেগুলো আমি তোমাদের ইতিমধ্যে ওই সাবজেক্টগুলোতে দেখিয়েছি সেগুলোকে কভার করছে। মুদ্রাস্ফীতির চ্যাপ্টার দেখো, সেখানেও অনেক পরিমাণে প্রশ্ন রয়েছে। তারপর যদি চলে আসো এখানে, আমি যদি চলে আসি, এগুলো অর্থনীতির কোশ্চেনই চলছে, এত চ্যাপ্টার অর্থনীতির উপরে তারা কিন্তু করেছে এবং এত পরিমাণে কোশ্চেন দিয়েছে। এখান থেকে প্র্যাকটিস যদি করে নাও অর্থনীতির উপরে, আমার মনে হয় আর কোথা থেকে কিছু করার প্রয়োজন নেই। এখান থেকে যদি একবার এমসিকিউ করে নিতে পারো, কারণ অনেক কোশ্চেন রয়েছে। ভারতীয় শিল্পর চ্যাপ্টার দেখতে পাবে, এখানে দেখো নবম অধ্যায়, প্রচুর কোশ্চেন এখানেও কিন্তু কভার করছে। তো অর্থনীতি এভাবেই পরপর যাবে। আমি মোটামুটি একটা আইডিয়া আর কি দিলাম অর্থনীতি সম্পর্কে, কেমনভাবে কি দেওয়া না দেওয়া। তো চ্যাপ্টারের ডিভিশন খুব ভালো, অনেক এমসিকিউ তোমরা দেখবে এই ক্ষেত্রেও রয়েছে। এবং তারপর দেখো এখানে আমাদের আবার সায়েন্সটা শুরু হবে আর কি। সায়েন্সটা একবার দেখে নিই এক ঝলক। পরিমাপের একক এবং পদ্ধতির চ্যাপ্টার। এখানে দেখো এখানে একটা জিনিস কি, এখানে তারা রেলের কোশ্চেনের উপরে কিন্তু ফোকাস বেশি করেছে, যেহেতু রেলের সায়েন্সটা খুব ভালো হয়। দেখুন এই যে কোশ্চেনটা বলছে, কোন ভৌত রাশি ঘন সেন্টিমিটার এককে মাপা হয়, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন দেখতে পাবে। এখানে ওরা ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেনগুলোও কিন্তু দিয়েছে। নিম্নের কোনটির দ্বারা বাতাসের পরিমাপ করা হয়, ডাব্লিউবিসিএস মেন্স 2022-এর কোশ্চেন। তো এরকমভাবে রেলের গ্রুপ ডির কোশ্চেন বেশি পরিমাণে পাবে। স্টেটের পরীক্ষার প্রশ্নও কিন্তু আছে এবং এগুলোর সঠিক উত্তর একই রকমভাবে লেখা হয়। দেখো বলবিজ্ঞান, পদার্থের ধর্ম, এই যে চ্যাপ্টারগুলো প্রচুর পরিমাণে কিন্তু এখানে রেলের গ্রুপ ডির পরীক্ষার প্রশ্ন, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট কোশ্চেন হতে পারে, এনটিপিসির কোশ্চেন, সিডিএসের কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন, সেগুলোও কিন্তু পাবে। তো বাংলা ভার্সনে অনেকেরই কিন্তু একটা সায়েন্সের বই দরকার হয় এমসিকিউ প্র্যাকটিসের জন্য। আমি বলবো দেখো তপতি পাবলিশার্সের ইন্ডিভিজুয়াল সায়েন্সের বই তো খুবই ভালো বাংলা ভার্সনে। যদি শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তোমরা কিন্তু এই বইটা থেকে সায়েন্সের এমসিকিউগুলো খুব ভালো করে অভ্যাস করতে পারো, কারণ এখানে যে পরিমাণে সায়েন্সের এমসিকিউ দেওয়া রয়েছে আমার মনে হয় এগুলো যদি ভালো করে করো তোমাদের কিন্তু পরীক্ষাতে আবার একটা কমন আসার সম্ভাবনা থাকবে। প্রবাহী বা তড়িৎ বিজ্ঞানের চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া আছে। তো এইভাবে পদার্থবিদ্যার চ্যাপ্টারগুলো গেল। এখানে আমরা যদি রসায়নের একটা চ্যাপ্টার দেখি, পরমাণুর গঠন, বলছে নিচের কোনটি সমস্থানিক জোড় নয়, গ্রুপ ডির কোশ্চেন দেখতে পাবে। দেখো পরপর রেলের কোশ্চেন এখানে অনেক পরিমাণে কিন্তু রয়েছে। প্রিভিয়াস ইয়ার পুরোটা আমি এগুলোর কোশ্চেন বেশি পড়ছি না, কারণ ইতিমধ্যে ভিডিওটা অনেকটা বড় হয়েছে। আমি মোটামুটি একটা ধারণা করে দিই তোমাদের। এটা আমাদের জীববিদ্যা শুরু হচ্ছে এখান থেকে। জীববিদ্যার প্রথম অধ্যায় সালোকসংশ্লেষ হতে সংগঠিত হয়। স্কুল সার্ভিস, এই যে 2026-এ পরীক্ষা হলো তার প্রশ্ন দেখতে পেলে। গ্রুপ ডি 2026-এ পরীক্ষা হলো তার প্রশ্ন রয়েছে এখানে। আরআরবি গ্রুপ ডি 26-এর কোশ্চেন। তো এগুলো কিন্তু একদম রিসেন্ট পরীক্ষার প্রশ্ন তারা সায়েন্সের ক্ষেত্রেও দিয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে তারা সমান পরিমাণে বলতে পারো এফোর্ট দিয়েছে বইটা তৈরি করার ক্ষেত্রে। এবং রাজ্যের পরীক্ষার কোশ্চেন যেমন রয়েছে, পুলিশের পরীক্ষার কোশ্চেনগুলো, বা এই যে সিডিএসের মতো ভালো ভালো পরীক্ষা, সিএইচএসএল এর মানে পরীক্ষা হতে, মানে যেটা বেসিক্যালি আর কি এসএসসির পরীক্ষাগুলো হয়, সেই প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন কিন্তু তারা এক জায়গায় করেছে। এটাও কিন্তু খুব ভালো একটা ব্যাপার, ঠিক আছে। তো এখানে আমাদের জীববিদ্যার যে চ্যাপ্টার, ভাইরাস, ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি রয়েছে, এরকমভাবে গেল। এখানে আমাদের পরিবেশবিদ্যারও কিছু চ্যাপ্টার তোমরা দেখতে পাবে তারা করেছে আর কি। এই জায়গাটাও ভালো। পরিবেশবিদ্যার ওপরেও কিন্তু তারা অনেক পরিমাণে এমসিকিউ বইটার মধ্যে প্রোভাইড করেছে। সায়েন্স টেকনোলজির জায়গা রয়েছে একটা। তো দেখো পরিবেশবিদ্যার উপরে আমাদের এক্স্যাক্ট কত কোশ্চেন রয়েছে আমরা নাম্বারটা একবার দেখে নেব। এখানেও কিন্তু আমাদের অনেক পরিমাণে প্রশ্ন রয়েছে। টোটাল প্রায় আমাদের 326টা কোশ্চেন। এরপরে সায়েন্স, টেকনোলজি, কম্পিউটার, তার উপরে বিভিন্ন প্রশ্ন দেখো। সিআইএসএফ পরীক্ষা, সিআইএসএফের কোশ্চেন রয়েছে। গ্রুপ ডি রয়েছে, রেলের পরীক্ষা বা আমাদের স্টেটেরও বিভিন্ন পরীক্ষা যেগুলো হয় সেগুলোর উপরেও কিন্তু কম্পিউটার টেকনোলজির উপরে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই কতগুলো কোশ্চেন অ্যান্সার রয়েছে আর কি। দেখো এখানে আমাদের প্রায় 452টা এমসিকিউ দিয়েছে। তো প্রকল্প যদি চলে আসো, বিভিন্ন প্রকল্প যেগুলো হয় তার উপরেও বিভিন্ন পরীক্ষারই আর কি প্রিভিয়াস ইয়ার তারা নিয়ে প্রকল্পের উপরে আমাদের এখানে প্রায় 250খানার মতো কোশ্চেন রয়েছে। এরপরে আমাদের স্ট্র্যাটেজিকের চ্যাপ্টার যেগুলো সাহিত্য, শিল্প, সংস্কৃতি, পুরস্কার, সম্মান, তার মধ্যে দেখো এখানে আমাদের সিআইএসএফের কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, এরকম ধরনের কোশ্চেন পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু নিয়েছে। এবং টোটাল এখানে যে পরিমাণে কোশ্চেন রয়েছে, আমি একটু কোশ্চেনগুলো আর খুব বেশি দেখাচ্ছি না। প্রিভিয়াস ইয়ার মোটামুটি তোমাদের আশা করি একটা ধারণা তৈরি হয়েছে যে কেমন কি কোশ্চেন দিয়েছে, কী কী পরীক্ষার। তবে তোমরা চাইলে এগুলো একটু নিজেরা পজ করে দেখতে পারো। এবং কলিঙ্গ মহোৎসব কোন রাজ্যে পালিত হয়, জিডির কোশ্চেন আছে আর কি। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোশ্চেনটা একটু বেশি। আমাদের রাজ্যের পরীক্ষার প্রশ্নও কিছু কিছু রয়েছে আর কি। মানে আমাদের রাজ্যে তো স্ট্র্যাটেজিকটা তুলনামূলকভাবে কম আসে, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে বেশি আসে। তবে আপকামিং মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু এই বইটা যদি পারচেস করো, এখানকার এই কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করে যেও, কারণ আসতে পারে এখান থেকে 2-1টা কমন আসলেও কিন্তু আসতে পারে। তো টোটাল দেখো আমাদের এই যে জায়গাটা, এই যে চ্যাপ্টারটা আর কি, এর উপরে স্ট্র্যাটেজিকের উপরে
হাজার কোশ্চেন রয়েছে এখানে। দেখো পরপর আমি যদি পৃষ্ঠাগুলো উল্টাই, আর কি জাস্ট কোশ্চেন শেষ হচ্ছে না। এখানে প্রায় 1399 1400খানা প্রশ্ন, মানে 1500-এর কাছাকাছি কোশ্চেন একটা চ্যাপ্টারের উপরে, এবং তার পুরো যে অ্যান্সার কী সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো বুঝতেই পারছো তারা কিন্তু কন্টেন্ট ঢেলে দিয়েছে। খেলাধুলা চ্যাপ্টার, তার উপরে এখানে প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ রয়েছে, এবং প্রত্যেকটা পরীক্ষার পাশে কিন্তু সেই নামগুলো কিন্তু লেখা আছে, ঠিক আছে। দেখো এখানে স্ট্র্যাটেজিকা, কেন্দ্রীয় রাজ্য আন্তর্জাতিক সম্পর্কিত প্রশ্নোত্তর, সেগুলো এখানে দেওয়া আছে। অনেক কোশ্চেন পাবে এখানেও, সব পরীক্ষার নামগুলো উল্লেখ রয়েছে। তো তোমরা এই জায়গাগুলো একটু দেখে নিতে পারো আর কি পজ করে। অনেকটা বড় হলো ভিডিওটা, কারণ আমি চাইছিলাম না এতটা বড় করতে, যতটা কম্প্যাক্ট রাখা যায় ভেবেছিলাম শর্টে করে দেবো, কিন্তু এত কন্টেন্ট, এত পৃষ্ঠা, মানে সেটা আর কি সম্ভব হলো না, অনেকটাই বড় হলো ভিডিওটা। তো তোমরা যারা এতটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো এগুলোরও অ্যান্সার কিন্তু লাস্টে এখানে দেওয়া আছে। টোটাল আমাদের এখানে 1760 পাতা পর্যন্ত বই, একটা বিরাট একটা মোটা বই, এবং প্রচুর কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে। এক কথায় বলতেই হয় যে জেনারেল নলেজের যদি একটা বই নিতে চাও বাংলা ভার্সানে, এটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট বুক। এত কোশ্চেন অ্যান্সার সম্বলিত বই আমার মনে হয় না বাংলা ভার্সানে আর দুটো আছে। তো নো ডাউট খুব ভালো একটা বই। অবশ্যই এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা বাংলা ভাষায় এই বইটাকে দেখতে পারো। আমার দিক থেকে অবশ্যই বইটা রিকমেন্ড করা থাকবে তোমাদের জন্য। তোমাদের কি বক্তব্য সেটা তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা পারচেস করতে চাও অবশ্যই আমাদের যে বুকশপ, শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। তোমরা ডিসক্রিপশনে অনস্ক্রিন নাম্বার পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দাও, সাবস্ক্রাইব না করতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। তো ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের মূল্যবান বক্তব্য যা থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।